হাসিনার প্রতি আস্থা বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যা হিসেবে বিশ্বাস আস্থা রেখে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া জনসংহতি সমিতি চুক্তি করেছে, বিশ্বাস করে চুক্তি করেছে। কিন্তু আপনারা কি করছেন? ঢালাওভাবে মিথ্যা অপপ্রচার দেশে বিদেশে করতে চলেছেন, এটা সঠিক নয়। এবং আরো কি হচ্ছে, আরো যেটা হচ্ছে যে ওখানে বলা হলো এই তো আমরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দিয়েছি, সুপ্রদীপ বাবুকে তো আমরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করে দিয়েছি। ওখানে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজ করে, কিন্তু দিয়েছেন তো ভালো কথা, কিন্তু ওই চেয়ারম্যান দিয়ে কি চুক্তি বাস্তবায়ন করতে বলা যাবে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি, বন পরিবেশ এবং যাদের শরণার্থী, আভ্যন্তরীণ শরণার্থী ওদের পুনর্বাসন করতে হবে। এবং এখানে যে কি বলা হলো, 1 নম্বরে পার্বত্য চট্টগ্রামে যাতে উপজাতি অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হবে। কিন্তু করছেন কি করছেন না সেটা আপনারা বুঝবেন। তাহলে আজকে আরো কি করা হচ্ছে? এমনি বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ভিতরে কি ফল করিলা, ভিতরে ভিতরে বস্তা দিয়ে হবে দলে করে, সেরকম অবস্থা। আমি আশ্চর্য হই, আপনাদেরও তো, আপনারা চাকরি করছেন, এখানে সরকার আপনাদের দায়িত্ব দিয়েছে, কিন্তু এখানে তো আপনাদের তো মা বাবা ভাই বোন আছে, বন্ধুরা, আপনাদের বুঝতে হবে যদি ঔপনিবেশিক মানসিকতায় আপনারা এখানকার রাজা, আপনারা শাসন করছেন, এরা প্রজা, এরা কি নিকৃষ্ট প্রজা? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ব্যাংক খায়, ব্যাংকিং করে, এরা নিকৃষ্ট প্রজা, এভাবে মনে করতে হবে না। এরাও বাংলাদেশের নাগরিক, তাদেরকে আপনারা বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের মন আরো উদার হতে হবে। আমি হয়তো আমার কথাগুলো কারো কারো ভালো না লাগতে পারে, কিন্তু আমি বলি বাসি হলেও গরিবের কথা কাজে লাগে। তাই আজকে আমাদের যেটা সরকারের কাছে আজকে যেটা ওনাদের উগ্র জাতীয়তাবাদীর যাত্রা বিমান কাঁধে ভর করেছে, এই কাঁধ থেকে আপনারা দয়া করে আপনাদের যাত্রা বিমান নিচে নামিয়ে রাখুন। চোখগুলো কালো চশমা না দিয়ে সাদা চোখে দেখুন এই পাহাড়ের মানুষ, ওরা আসলে কি চায়? ওরা কি স্বাধীনতা চায় নাকি চুক্তি বাস্তবায়ন চায়? আমরা চুক্তি বাস্তবায়ন চাই, কি অপরাধ? অধিক উপজেলা নির্বাচন জুরছড়িতে, ওখানে কুরেন চাকমা সাংগঠনিক সম্পাদক, ওরা কুরেন চাকমার কথা বলছি, জুরছড়িতে সেই চেয়ারম্যানের পক্ষে অফিসে বসে ওরা কাজ করতেছিল, নির্বাচনী প্রচারণা করতেছিল। ওকে ধরে এনে গামছা দিয়ে মুড়িয়ে একটা ছাগলের গোল্লা দিয়ে একেবারে বেদম আঘাত করেছে। গরু ছাগলকেও